জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ঈদের নামাজের সময় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলের বন্দরনগরী হাইফার একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সবচেয়ে বড় আঘাত ইরানের শীর্ষ নেতৃত্বে। সবশেষ নিহত হলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি। শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে নাইনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নাইনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনও ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে নাইনি বলেছিলেন, এ লড়াই চলবে। জেনারেল আলী মোহাম্মদ নাইনি 4 দশক ধরে আইআরজিসিতে কর্মরত ছিলেন। এদিকে ইসরায়েলের হাইফা বিদ্যুৎ কেন্দ্রে ইরানি হামলায় বিদ্যুৎ সরবরাহ কিছুক্ষণের জন্য বিঘ্নিত হলেও বিদ্যুৎ গ্রিড ও অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি। এর আগে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের অংশ ইরানের সাউথ পার্সে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল একাই এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের জ্বালানি স্থাপনাগুলো আবারও লক্ষ্যবস্তু হলে কোনো সংযম দেখানো হবে না। এদিকে ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা থেকে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও ইরানে মার্কিন সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা তার নেই। ইরানের অস্ত্র কর্মসূচি নির্মূল করতে যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত যাবে তা নিয়ে পর্যালোচনার মধ্যেই এ মন্তব্য করলেন ট্রাম্প। পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে মুসল্লিদের উপর টিয়ার শেল ছুঁড়েছে এবং হামলা চালিয়েছে তারা। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতেই দেশটি এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে সুইজারল্যান্ডের সরকার বলেছে, ইরানের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লিপ্ত দেশগুলোর কাছে বর্তমানে কোনো যুদ্ধ সরঞ্জাম রপ্তানি অনুমোদন দেওয়া সম্ভব নয়। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।